Hello friends, welcome to my channel Amazing Cuisines with Sonali. পুরনো সব বন্ধু ভিউয়ার্সদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে যে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটি ফলই মাছের রেসিপি। সবার আগে দেখুন, এই মাছের রেসিপিটি করার জন্য আমি একটি প্যানের মধ্যে কিছুটা জিরে নিয়ে এটাকে একটু রোস্ট করে নিচ্ছি। তারপর এটার আমি একটু ডাস্ট বা পাউডার বানিয়ে নেব। দেখুন, ফলি মাছগুলোকে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে এতে সামান্য হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। এবার একটি কড়াতে আমি কিছুটা তেল, সর্ষের তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দুটো দুটো করে মাছ ভেজে আমি তুলে নেব। দেখুন, আমি মাছগুলোকে কড়াতে ছেড়ে দিয়েছি। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, অল্প সামান্য ভেজে আমি মাছগুলোকে নামিয়ে নেব। ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি। মাছগুলো নামিয়ে নিয়েছি, বাকি মাছগুলোকে এভাবে ভেজে নেব। ফলি মাছে যেহেতু অনেকগুলো কাটা থাকে, অনেকের এই মাছটিকে খুব বেশি পছন্দ করে না, কিন্তু এই মাছের স্বাদটি ভীষণ দারুণ। খেয়ে দেখবেন একবার। এই রেসিপিটি রান্না করার পর অবশ্যই একবার ট্রাই করবেন। এই মাছের দারুণ স্বাদ। মাছ ভাজা হয়ে গেছে। এবার এই তেলে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু কালো জিরে ফোড়নে। অল্প একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেবো, যেটা আমি কেটে রেখেছি। প্রায় একটা আলুকে আমি কেটে রেখেছি। আলুটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পর এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এই মাছ রান্না করার জন্য খুব বেশি মশলার দরকার পড়ে না, একটু জিরে আদা বাটা দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। অন্যদিকে আমি হামানদিস্তায় দেখুন ওই রোস্টেড জিরেগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটাই আমি মাছের জন্য ব্যবহার করব। আলুগুলো ভাজা হয়ে গেছে খানিকটা। এবার এর মধ্যে দিয়ে দেবো, এখানে প্রায় 1 চামচের মতন আদা আর 3টে লঙ্কা বাটা রয়েছে। দিয়ে দেবো এতে প্রায় 1-1.5 চামচের মতন জিরের গুঁড়ো, যেটা আমি করে রেখেছি মশলাটা। আর দেবো একটা টমেটোর পেস্ট। দিয়ে দেবো এতে 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো আর দেব 1 চামচের মতন নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে আলুর সাথে এগুলোকে ভালো করে সাতলাবো। মাঝে মাঝে একটু জলও দেব, যাতে মশলাগুলো তলায় না লেগে যায়। জিরের গুঁড়োটা এরকম করে দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়, রান্নাটা খুব ভালো হয়। প্রায় 5-7 মিনিট ধরে আলুগুলোর সাথে মশলাগুলোকে কষানোর পর এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি এবার এটাকে ঢেকে দেব, যাতে আলুগুলো জলের মধ্যে প্রথমে সেদ্ধ হয়ে যাক। দেখুন, ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো দেওয়ার পর আবার একটু কিছুক্ষণ 5 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব। ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ মাছগুলোকে ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার এটাকে হাই ফ্লেমের উপরে, আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর মাছটা অনেকটা নরম হয়ে গেছে, তাই এবার হাই ফ্লেমের উপরে ঝোলটাকে কিছুটা শুকিয়ে নেব। দেখুন রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এতটুকুই, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।